অর্থনৈতিক সংকট ও যুদ্ধ বিগ্রহের বাইরে বর্তমানে বিশ্বজুড়ে সবথেকে বড় আতঙ্কের নাম জলবায়ু পরিবর্তন, যার সবশেষ ভুক্তভোগী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় টালমাটাল অবস্থায় আরবের এই শহর। শুধুই কি দুবাই? আবহাওয়ার বিরূপ রূপের প্রভাব মুক্ত নয় কোনো দেশই। কোথাও প্রচণ্ড খরায় সৃষ্ট দাবানল পুড়িয়ে দিচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি, আবার কোথাও ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। আবার শীত প্রধান দেশ হওয়া সত্ত্বেও গরমে অতিষ্ঠ অবস্থা। মেরু অঞ্চলের বরফ গলা ও সাগরের পানির উচ্চতা বৃদ্ধি তো আছেই, এ যেন আবহাওয়ার বড় এক ছন্দপতন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বৈশ্বিক এসব সংকটকে পাশে রেখে এবার একটু দৃষ্টি দেয়া যাক বাংলাদেশে। কাগজে কলমে ষড়ঋতুর দেশ বলা হলেও ঋতুগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনেক আগে থেকেই হুমকির মুখে। শীত বর্ষার আক্ষেপ তো আছেই, তবে সাম্প্রতিক বছরগুলোতে সবথেকে বড় আতঙ্কের নাম হয়ে উঠেছে গ্রীষ্ম। বছরের এই সময়টাতে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক বিষয় হলেও এখনকার গরমে যেন নাভিশ্বাস অবস্থা। শহর গ্রাম কোথাও নেই দুদণ্ড শান্তি। প্রকৃতির রুক্ষতায় অতিষ্ঠ প্রাণ প্রকৃতি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই কি এমন টালমাটাল অবস্থা? কার্বন নিঃসরণ এবং সিএফসি গ্যাস, যার কারণে এই তাপমাত্রাটা বাড়ছে ক্রমাগত, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য এটা একটা বড় ফ্যাক্টর। বৈশ্বিক উষ্ণতার কারণে একদিকে যেমন শীতের সময়কাল কমে আসছে, অন্যদিকে দীর্ঘ হচ্ছে গ্রীষ্ম ও তীব্র হচ্ছে গরম। আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ গ্রিনহাউস গ্যাসের বিরূপ প্রতিক্রিয়া। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল কিছু দেশ এই গ্যাস উৎপাদনে দায়ী হলেও ক্ষতিকর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে। স্বাভাবিক তাপমাত্রা তুলনায় এখন বিশ্বে গড় তাপমাত্রা 1.5 ডিগ্রির মতো বেড়েছে। এই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াতে বিরাট পরিবর্তন হবে, বৃষ্টির সময়টা বদলে যাবে, ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে যাবে, জলোচ্ছ্বাসের উচ্চতা বেড়ে যাবে, নদী ভাঙন বেড়ে যাবে। আমাদের যে কালবৈশাখী হয়, এটার সময়কাল বদলে যেতে পারে। জলবায়ু পরিবর্তন পুরো পৃথিবীর বিভিন্ন দেশের দীর্ঘ বছরের ফল। তবে অতিরিক্ত তাপমাত্রার জন্য দেশে ক্রমাগত বৃক্ষ উজাড় সহ ইট পাথরের শহুরে অবকাঠামোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনায় জলবায়ু পরিবর্তনকে সম্পৃক্ত করার পাশাপাশি সবুজায়নের উপর জোর দিচ্ছেন তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পৃথিবীর প্রত্যেকটা দেশকে দুটো পরিকল্পনা করতে বলা হচ্ছে। একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলা করা কি করে যাবে, দ্বিতীয়টা হচ্ছে গ্রিনহাউস গ্যাস কমানো। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা আমাদের জন্য একটা অস্তিত্বের একটা লড়াই তৈরি করে দিচ্ছে। সরকার শুধু আইন করে বা শাস্তি দিয়ে বা অর্থায়নের ব্যবস্থা করে এই সমস্যার সমাধান করতে পারবে না। মানুষকে এগিয়ে আসতে হবে, তাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। পরিসংখ্যান বলছে গত 3 দশকে শুধুমাত্র ঢাকা উত্তরে সবুজ এলাকা কমেছে 66%। জলবায়ু পরিবর্তন কিংবা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য বাংলাদেশের সেই অর্থে দায় নেই, এ কথা সত্যি। কিন্তু বছরের পর বছর জনজীবন বিষিয়ে তোলা গরমের উত্তাপের জন্য দায়মুক্তির কি কোনো সুযোগ আছে? শহরময় আগুনের হলকার মাঝে ছায়া সুনিবিড় প্রশান্তিময় এই সড়ক প্রমাণ করে সবুজ উজাড় করে নয়, বরং সবুজ বিপ্লবী সম্ভব সংকট মুক্তি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।